বিজেপি সোনা দোকান জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। রেলের যে স্টলগুলো খোলা আছে আর গরিবের দোকানগুলো সব বন্ধ থাকবে। দোকান ছিল সেইটা ভেঙে দিয়েছে এই নেতা মন্ত্রীরা। ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ি দোকান বন্ধ করে দিয়ে খাবো কি করে আমরা এখন? ওনাকে পাল্টাতে বলেছি বলে এমনি ভাবে পাল্টিয়ে দেবে। যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? আমাদের লাইনে গলা দিতে হবে, আমরা মরে গেলে এরা শান্তি বলো। আমাদের 2 টাকা 10 টাকাতে ওনাদের চোখ পড়ছে, আমাদের পেটে লাথ মেরে আচ্ছা দিন করবে। আমাদের হাজার হাজার টাকার মাল বিনা মতলবে তুলে লুট করে দিল লোককে দিয়ে। 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দিলে কি পেট ভরবে? আমাদের পেটে লাথি মেরে দিয়েছে স্যার, আমাদের পেটে লাথি মেরে। উনি বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিল একটা হকার উচ্ছেদ হবে না, যদি কোনো জায়গায় উচ্ছেদ হয় আমাকে বলবেন। আমরা আজকে শুভেন্দুদাকে বলছি শিয়ালদা স্টেশনে দেখুন হাজার হাজার হকার নাকে পেতে। আমরা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু এমন পরিবর্তন হবে কোনোদিন আশা করিনি। হিন্দু রাষ্ট্র চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওইভাবে গরিবদেরকে রাস্তায় বসিয়ে দেবে এটা ভাবতে পারিনি। তাই ভারতীয় নাগরিক হিসাবে এই নিউজটা দেখার পর আমার খুব খারাপ লেগেছে। সত্যিই খুব দুঃখজনক একটা ঘটনা। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যদি এই বিষয়টা একটু ভাবনা চিন্তা করে দেখেন তাহলে হয়তো পরিবারগুলো বেঁচে যেতে পারে। পশ্চিমবঙ্গে অনেক কলকারখানা বন্ধ আর চাকরিও তেমন নেই, তাই অন্যরকমভাবে যে মানুষগুলো জীবিকা করে খাচ্ছিল তাদেরকে একটু দেখা উচিত। অনেক আশা নিয়ে আপনাকে জিতিয়েছেন পরিবর্তনের জন্য, তাই ওনাদেরকে এইভাবে কাঁদতে হবে এটা দেখার পর আমার খুব খারাপ লেগেছে। তাই আপনার কাছে অনুরোধ, হয়তো আপনি নতুন কিছু পরিকল্পনা করেছেন, আমরা যে আশা নিয়ে আপনাকে এনেছিলাম সেই জিনিসটা দেখতে চাই। আশা করি আপনি নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে কিছু একটা ব্যবস্থা করবেন যাতে ওই মানুষগুলো একটু খেয়ে বেঁচে থাকতে পারে। আমরা হিন্দু রাষ্ট্র চেয়েছিলাম, আমরা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু এমন পরিবর্তন যেটা প্রত্যেক মানুষের চোখে জল চলে আসবে এটা আশা করিনি। তাই আপনার কাছে রিকোয়েস্ট, গরিবদের পাশে এসে দাঁড়ান। না, আমাদের 2 টাকা 10 টাকাতে ওনাদের চোখ পড়ছে, তাই না? ওরা তো অনেকটা জায়গা নিয়ে দোকান করে রেখেছে, রেলের জায়গা তো অনেক বড় জায়গা, রেলের প্রচুর দোকান আছে। তবে উনি তোলার আগে উনি যখন এসেছে আমাদের আগে আমাদের কারোর কোনো লোকদের সঙ্গে কোনো কথা বলেছে যে আপনাদেরকে কিছু দেওয়া হবে, আপনাদেরকে আপনারা এখন গুটিয়ে তুলে নিন। কত এক একটা দোকানে 5 বিনা নোটিশে তুলে দিয়েছে, 5-5 হাজার 10-এ সবাইকে ঘরে পাঠিয়ে দিয়েছে। আজকে কিছু হবে না, আজকে কিছু হবে না বলে সব দোকানগুলো লুটপাট করিয়ে দিল। কারা লুট করলো? কারা লুটপাট করবে? পুলিশ প্রশাসন করিয়েছে, পুলিশ প্রশাসনকে দিয়ে করিয়ে, পুলিশকে লোকে দিয়ে পরিষ্কার করিয়েছে, আরপিএফকে দিয়ে করিয়েছে। কাদেরকে দিয়ে আরপিএফ যাদেরকে দিয়ে করিয়েছে পেরেছে, তুলিয়ে দিয়েছে সব। এটা তো আচ্ছা দিন বলে মনে হচ্ছে, ওরা তো বলছে আচ্ছা দিন আসুক। কিসের আচ্ছা দিন? আমাদেরকে না পেটে লাভ মেরে আমাদের পেটে লাভ মেরে আচ্ছা দিন করবে। দিনটা ওদের এলো না আপনাদের এলো? মনে হচ্ছে ওনাদের দিন এসেছে, ওনাদের দিন এসেছে, আমাদের খারাপ দিন এসে গেছে। আপনারা ভোট দিয়ে তাদেরকে বিধায়ক করেছেন, এমপি করেছেন, মন্ত্রী করেছেন, আপনি ভোটার থেকে গেলেন। ওটা কি আমাদের ভুল হয়ে গেছে? এটা ওনাদের কাছে প্রশ্ন, এটা ওনাদের কাছে প্রশ্ন। আমরা কি আপনাকে ভুল করেছি? ওরা তো বলছে হিন্দুত্ব সরকার এসছে, আজকে দিন হিন্দুত্ব সরকার, হিন্দু লোকটাও তো মরে যাচ্ছে। হিন্দুর মধ্যে কি আছে? একটা মুসলমানকে রক্ত, একটা হাত কাটুন, একটা হিন্দু রক্ত যদি একই না হয়ে থাকে হিন্দু মুসলিম করুন, হিন্দু মুসলিম তখন করুন। এখন কিসের হিন্দু মুসলিম করছেন? পেটে লাত পড়েছে আমাদের বাচ্চারাও স্কুলে যেতে পারবে না, পড়তে পারবে না, খেতে পারবে না। 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দিলে কি পেট ভরবে? আর এই যে ঘরে বাচ্চা কাছে কোনো না খেয়ে মরে আছে তা সেটা কে দেখবে? হ্যাঁ, আমার পরিবারে 5 জন খাবার লোক আছে। সব দোকানটা 70 বছর একটা মা আছে ঘরে, নরেন্দ্র মোদীর মা ছিল, উনি বলেছিল আমি গরিব বাঁচাবো। এই ধরনের গরিব বাঁচাচ্ছে। আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে বলুন না, আমাদের পাল্টাতে চেতে বলে আমাদের এইভাবে পাল্টাতে পারবে, আমাদের উল্টো করে দিতে পারে না। আমাদের উল্টো করে পিঠের মধ্যে লাথি মারা হচ্ছে। এইটা কি আমরা চেয়েছিলাম? আমরা এরকম চাইনি। আমাদের এই পরিবর্তন দেখতে চেয়েছিল। যারা বয়স্ক লোক আছে, যারা 70 বছর 60 বছর এক একজন আছে, তারা বাটি নিয়ে ভিক্ষা করবে, তারা বাটি নিয়ে ভিক্ষা করবে, এই বাটি নিয়ে ভিক্ষা করুক। উনি বলেছিল গরিব হাঁটায়, এইভাবে গরিব হাঁটাবে। উনি তো গরিব বাড়িয়ে দিল আরো, 3000 টাকা দিয়ে সংসার চলবে কেন? আমি আমার একার হয়ে লড়বো, আমার আরো ভাই দাদা যারা আছে তারা কোথায় যাবে? আমার একার দোকান আমি চাইলে কি হবে? উনি বললো আপনাকে একা দোকান দিয়ে দিচ্ছি, এরকম দোকান চাই না। আমরা ওরম 3000 টাকা চাই না, এরম সরকার চাই না। হিন্দু মহিলা ওই হিন্দুত্ব সরকার এসছে বলছে, তারপরে আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? বেকারের সরকার দরকার নেই।
দেখুন মানুষ কানতে কানতে চলে যাচ্ছে চোখে জল আপনার আজকে দিনে দাঁড়িয়ে এর আগে কি হয়েছিল? করবো বলেন, আমার তো কিছু করার নেই। আমরা দেয়ালে পেট থেকে গেছে, আমরা কিচ্ছু করতে পারছি না। আমরা যদি 10 টাকা করে লেবু প্যাকেট করে বেচি, তাও 2 পয়সা হয়, সেইটা নিয়ে আমি বাড়ি যেতে পারি। সেটাও যদি না করতে দেয়, তাহলে আমি কি নিয়ে বাড়ি যাবো? ছেলে মেয়েদেরকে কি বলবো সেটা বলেন। আমার একটা মেয়ে বিয়ে পড়ছে, আগে পড়াবোটা কি করে সেটাও বলেন। আমি তো একটা বিধবা মানুষ, আমি এখানে এত বছর ব্যবসা করি, তাহলে এখন তো আমি লোকের বাড়ি ঝি কাটতে পারি না, পারি কি? এই করেই আমার চলছিল। আমরা হাতে করে এখন প্লাস্টিকে করে বেঁধে বেঁধে মাল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেচি, তাই বেচতে দেয় না। তাহলে আমরা কি করে খাবো? আমার ঘরে ক্যান্সার রুগী আছে, আমি কি করে ওষুধ কিনবো সেটা বলেন। কি করে ওষুধ কিনবো? কে ক্যান্সার রোগী কে? আমার শাশুড়ি। সেভাবে কিভাবে চলছে এখন? আর কিভাবে চলবে? এই এরকম করে চলছে। দেখুন ক্যান্সার তাহলে আমি রোগী কি করবো বলেন? ঘরে ক্যান্সার রোগী, তারপরে সে এখানে যেটুকু উপার্জন করে সেটুকু নিয়ে তার সংসার চলে এবং মেডিসিন কেনে। তারপরে আজকে কিন্তু দুঃখিত হয়ে তিনি প্লাস্টিকে দোকান না দিতে প্লাস্টিকে করে বয়ে বেড়াচ্ছিলেন। কি প্লাস্টিকে করে নিয়ে ঘুরে ঘুরে মাল বেশি, তাও বেচতে দেয় না। তাহলে আমরা কি করে খাবো? আমাদের দোকান লাগাতে দিতে হবে, আমরা আর কিছু চাই না। আমরা 2 টাকা ইনকাম করলে আমরা গরিব দোকান লাগিয়ে খাবো। আমরা 3000 টাকা চাই না, আমরা ওরকম টাকা চাই না। কি হয়েছে আপনার চোখে জল কেন? আমাদের প্ল্যাটফর্মে দোকান ছিল আমার শ্বশুরের আমলে 40 বছরের আগে, সেই দোকান তুলে দিয়েছে 14 তারিখে 12:40 তখন রাতে। কেউ জানি না পুরো তারিখে, কাউকে কিছু না বলে দেয়। একটা দোকানে 4-5টা কর্মচারী, তারা তাদের ফ্যামিলিরা কি করে চলবে? আমার মেয়ে 12 ক্লাসে সায়েন্সে পড়ছে, কি করে মাইনে দেবো? কাজী আমি কোনোদিন ট্রেনে দৌড়ে দৌড়ে জল বিক্রি করছি, কি করবো? আমার বর হার্টের পেশেন্ট, 2বার অপারেশন হয়েছে, কি করে কি করবে আমি বলতে পারছি না স্যার। সে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যার জন্য আমি দৌড়ে জল বিক্রি করছি। কি করে চলবে তাই ভাবছি। জল বিক্রি করছিলেন? কোথায় জল বিক্রি করছিলেন? সাউথ লাইনে রানিং গাড়িতে জল বিক্রি করছি এখন। কি করেছে আপনার? কিন্তু বসে তো দোকান ছিল, সেটা ভেঙে দিয়েছে এই নেতা মন্ত্রীরা। বিজেপি আসাতে সব দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে বিজেপি। খাবো কি করে আমরা এখন? আমাদের পেটে লাথি মেরে দিয়েছে স্যার, আমাদের পেটে লাথি মেরে, আমাদের লাইনে গলা দিতে হবে। আমরা মরে গেলে এরা শান্তি বলো, আমরা সব মরে যাব, আপনারা শান্তি পাবেন, বিজেপি সরকার শান্তি পাবে। সব আকারা মরে যাবে স্যার, সব আকারা মরে যাক, তাহলে এই বড়লোক সরকার বেঁচে থাকবে, বড়লোক সরকাররা রাজত্ব করবে স্যার। আমাদের মতন গরিবের কেউ নাই। একদম কান্নার রোল উঠে গেছে বলা যেতে গেলে। একদিকে জিআরপি, অপরদিকে সাধারণ পাবলিক, তারা জিআরপি কি চলবে কি করে? আমাদের বাল বাচ্চা নেই, ছোট ছোট, আমাদের স্কুল বাচ্চা নেই, আমাদের স্বামী নেই, আমরা কি করে খাবো? আমাদের জলের দোকান, মুড়ির দোকান সব তুলে ফেলে দিচ্ছে, কোটি 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 মাল ছিল মুড়ির মধ্যে, আমরা কোথায় পাবো? কি করে খাবো? চুরি করবে না ডাকাতি করবো বলো? আমরা চুরি করবো না ডাকাতি করে খাবো? কি করে খাবো আমরা? সবাই মারিকে পেট মরে যাচ্ছে। কোথায় যাবে? কোথায় এনারা কোথায় যাবে? একেবারে চোখের জল পুরো হকার, সেই হকার যাদের উচ্ছেদ হয়েছে বলা যেতে পারে প্রত্যেকের চোখে প্রায় জল এসে গেছে। দেখাবো অপরদিকে, একদিকে জিআরপি দাঁড়িয়ে আছে, তাদের ভাঙচুর হয়েছে বলে জানা যাচ্ছে, অপরদিকে যারা নেতৃত্ব ছিল তারাও ছিল। কি বলবেন আপনি এই যে হকার উচ্ছেদ? हम लोग क्या बोलेंगे, आज का दुनिया में सब चेंज हो गया है, कोई आज का डेट में नहीं है। नहीं, जो पहले आने के बाद शुभेंदु अधिकारी बोला बुलडोजर नहीं चलेगा, अभी तो बुलडोजर चल रहा है। अभी तो सब बुलडोजर चला रहा है, जहाँ मन कर रहा है वहाँ चला रहा है। फर्स्ट दिन जीता उसी दिन धर्मतल्ला चला दिया, सब गरीब आदमी को लात मार रहा है। तो बोला परिवर्तन चाहिए, आप इस सब से परिवर्तन आया। वो क्या परिवर्तन देगा? ये सरकार परिवर्तन देने वाला नहीं है, ये खाली वोट लेके जीता है, बिहार से लेकर बंगाल तक खत्म कर दिया, एक कहीं रहने नहीं देगा, किसी को बसने नहीं देगा गरीब आदमी को। আপনি কি বিক্রি করেন? সবজি বিক্রি করি কোথায় বিক্রি করেন? বাইরে বসে। দেখুন বাইরে বসে সবজি বিক্রি করতো সেই মানুষ আজ কিন্তু হাতে প্যাকেট নিয়ে ছলো ছলো অবস্থা, চোখে জল, তার বাচ্চারা কি খাবে সেই চিন্তায় বসে আছে। কি বলবেন আপনি? আমাদেরকে পুরো একদম বার করে দিচ্ছে, বলছে তোমরা বসতে পারবে না এখানে। তাহলে আবার আমাদেরকে 1500 টাকা ফাইন করছে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের আরপিএফরা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে যে তোমাদের 1500 টাকা করে ফাইন দাও, নাই তোমাদের এখানে করে খেতে পারবে না। তাহলে আমরা কোথায় যাবো? আমরা দীর্ঘদিন আমরা এখানে দোকানদারি করে এসেছি। আমরা আজকেকার না, আজকে ধরো 40 বছর ধরে আমরা এখানে করেছি, 40 বছর ধরে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের ছোট ছোট বাল বাচ্চা আছে, সবার আছে, তাহলে আমরা এখন বেকার করে দিচ্ছি, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? ঠিক আছে, তোমার কটা ছেলে মেয়ে, কতদিন কাজ করো এখানে? এখানে আমাদের জন্ম হয়েছে এখানে,
আর আমরা 40 বছর ধরে এখানে কারবার করছি, কিন্তু আমাদের করে খেতে দিচ্ছে না। কেউ এভাবে তুলে দিয়েছিল এর আগে? না, এর আগে কেউ দেয়নি। রাতের অন্ধকারে বিনা নোটিশে আরপিএফ এর গুন্ডা বাহিনী আমাদের পুরো স্টেশন সাউথ মেন নর্থ পুরো রাতের অন্ধকারে আমাদের হাজার হাজার টাকার মাল বিনা মতলবে তুলে লুট করে দিল লোককে দিয়ে। আমরা সকালবেলা এসে দেখছি স্টেশন ফাঁকা, পুরো মাথায় হাত পথে বসে গেলাম। আপনি তো পরিবর্তন চেয়েছিলেন, এই পরিবর্তন আমরা পরিবর্তন চেয়েছিলাম, ভয় দূর হবে, ভরসা আসবে, কিন্তু এই কি ভয় তো আসছেই, ভরসা তো যাচ্ছেই। এটা কি আজকে শুভেন্দুদা বিরোধী দলনেতা থাকাকালীন উনি বলেছিল পশ্চিমবাংলায় একটা হকারের গায়ে যদি হাত পড়ে আপনি আমাকে বলবেন, আমি আপনাদের ব্যবস্থা নেব। আজকে যদি শুভেন্দুদা আপনি শুনতে পান তাহলে আমাদের হকারের ওপর লাভ পড়েছে, আপনি কি করেন শুধু আপনার দিকে আমরা তাকিয়ে আছি, শুভেন্দুদার দিকে আমরা তাকিয়ে আছি। উনি কি করে, উনি বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিল একটা হকারে উচ্ছেদ হবে না, যদি কোনো জায়গায় উচ্ছেদ হয় আমাকে বলবেন। আমরা আজকে শুভেন্দুদাকে বলছি, এই কি শিয়ালদা স্টেশনে দেখুন হাজার হাজার হকার নাকে বেঁধে এবং উঠছে। আমাদের ছোট ছোট বাচ্চা মাধ্যমিক পড়বে, তাহলে টিউশন দেবো কোথা থেকে? আজকে সবকিছু বন্ধ। হিন্দুত্ব সরকার হয়েছে, বলছে যে এটা ধর্মযুদ্ধ হয়েছে, হিন্দুত্ব সরকার হয়েছে। এই হিন্দুত্ব সরকারে আপনাদের এই কাঁদতে হচ্ছে। আপনি তো কি করবো, কি বলুন? এখানে তো আমাদের কিছু করার নেই, এখানে রাজনীতি, এখানে আমরা কি করব? আমরা ভালোবেসে মানুষকে আপন করে নিয়েছিলাম, আমাদের পিছন দিয়ে লাথি মারছে, আমাদের কিছু করার নেই। হ্যাঁ, আমরাই পরিবর্তন এনেছি, তার ফলে লোক আজকে পরিবর্তনের সরকার শপথ নিয়েছে 9 তারিখ, আজকে ক তারিখ আপনি হিসাব করুন। এত পশ্চিমবাংলায় কলকাতা জুড়ে এত হকার বেকার হয়ে যাচ্ছে। আমরা বলেছি দাদা আপনাদের সুরাহা দিন, আমাদের আরপিএফ জুলুম বন্ধ করে আমাদের ছোট করে লাগাতে দিন, আমাদের পেটে রুজি রুজি, আমাদের মাছ মাংস দরকার নেই, আমাদের ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, আপনার জয়গান করতে পারি, এটাই আমাদের কাম্য। দেখুন এনারা বলছেন যে আমরা ছোট করে হলেও অন্তত নিজেদের রুজি রুটি করতে পারি, ডাল রুটি, সেটাও তাদের স্থান দিচ্ছেন, একেবারে ভাঙচুর করা হয়েছে বলে জানাচ্ছে। একদিকে মিটিং চলছে, আজও কি এখানে লাঠিচার্জ হয়েছে ভিতরে? ভিতরে লাঠি উঁচিয়ে আমাদের তাড়িয়ে দিয়েছে এবং ধরে নিয়ে গিয়ে আমরা গরিব মানুষ এই যে চির বাদাম বেচছি, কত টাকা ইনকাম, কত টাকা ইনকাম, এই বাদামের কত টাকা ইনকাম, 1280, 2000 থেকে শুরু করে ফাইন কোথা থেকে দেবো? কারা ফাইন করছে? আর কি রাজত্বে বসে আছেন যিনি এখন এসছেন, যিনি আগে গতকালও বিরোধী দলনেতা হিসেবে ছিলেন, এখন যিনি প্রশাসনিক প্রধান তেনেরি তোষ। কেন এখন বিজেপির আগের নাম ছিল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এখন ভারতীয় জনতা পার্টি না, বেকার জমায়েত পার্টি। ঠিক আছে, এখন বেকারকে জমায়েত করলেই তবেই হবে, এই তো বেকারকে জমায়েত করছে। আসার পর থেকে 9 তারিখ